হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আমি আলোচনা করব পস ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি নিয়ে। এই সফটওয়্যারের বিস্তারিত আমরা এই পোস্টে বলে দিয়েছি। এটা কত টাকা মূল্য, এটা কি কি সুবিধা পাবো তার ইন ডিটেলস বলে দিয়েছি। অথবা আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন দিয়ে যোগাযোগটা করতে পারেন। আজকে থেকে আমি দেখাবো এই সফটওয়্যারটি কিভাবে একদম ফুললি আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন, সেই জিনিসটি জাস্ট দেখাবো। প্রথমেই সফটওয়্যারের লিঙ্কটা হচ্ছে এরকম। আপনার এখানে তো লেখা আছে pos1.babemodina.com। আপনি যখন সফটওয়্যারটি আপনার নিজের নামে কিনবেন, দেখা গেছে আপনার দোকানের নাম হতে পারে মিস্টার রহিম, তো আমি দিলাম mrrahim.com। এখানে লিখবো mrrahim.com, এরকম। ওকে, দেওয়ার পরে ইন্টারে হিট করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা এই ইন্টারফেসটা আপনারা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবেন, সেটা আমি আপাতত করছি না। তো এখানে আমি আমার ইমেল অথবা ইউজার নেম দিব। অবশ্যই আপনারা যখন কিনবেন, আমি এটাকে যখন ইনস্টল দিয়ে দেবো আপনাদের সার্ভারে অথবা আমার সার্ভারে, তখন আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দেব, সেটাতে আপনারা ঢুকবেন। জাস্ট দেওয়ার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সাইন ইন অপশন করবেন। এটা আপনারা মোবাইল থেকে সেম একই পদ্ধতি, খুব চেঞ্জেস এরকম কিছু না। আমরা যদি মোবাইল ইন্সপেক্টে দেখি, এই যে মোবাইলে সেম পদ্ধতি, এরকম মোবাইলে আমরা দেখতে পাবো ছোট করে। ওকে, আচ্ছা, এই আইকনটাতে ক্লিক করলে আমরা এই যে বাম দিকে চলে যাব, মোবাইল ভার্সন। আমরা এটা মোবাইল ভার্সন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কম্পিউটার থেকে দেখি। সবার আগে সফটওয়্যারটার উপরের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখব একটা নাম। এই নামটাও আমরা চেঞ্জ করতে পারবো আমরা আমাদের মতো করে। জাস্ট এটাতে যদি আমরা ক্লিক করি, এই অপশনগুলো হাইড হয়ে যাবে। যখন মাউসটা নিব, এটা আবার সতেজ হয়ে যাবে বা আমাদের সামনে প্রদর্শন করবে, এরকমটা। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা দেখলাম। তারপরে এই অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো কিছু জিনিস ইনস্ট্যান্ট আমাদের সামনে আসে, যেটা হচ্ছে সেলস, কোটেশন, পারচেস, কাস্টমার, সাপ্লায়ার, আইটেম, তারপর হচ্ছে এক্সপেন্স। এগুলো আমরা প্লাসে ক্লিক করলে অ্যাড করে ফেলবো। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তারপর এখানে হচ্ছে ভাষা সংক্রান্ত। এই সফটওয়্যারটি প্রথমে মূলত ইংলিশে করা আছে। আপনারা চাইলে আপনারা বাংলাতে করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আমরা এই ইংলিশ অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো ভাষা আছে, আপনি সেখান থেকে বাংলা ভাষাটা করে নিতে পারেন, বাংলাতে এটা চলবে। ওকে, আমি আপাতত ইংলিশ করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে পজ ইনভেন্টরি। এখানে ক্লিক করার পর এখানে কিছু প্রোডাক্ট থাকবে, এই সেই, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। আমরা আমাদের হোম পেজে চলে গেলে আবার এখানে পজে বা ক্লিক করব। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, অর্থাৎ সুপার অ্যাডমিন তথ্য, অর্থাৎ যিনি ইউজ করতেছেন এই সফটওয়্যারটা, তার প্রোফাইলটা। ওকে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ড্যাশবোর্ডটা। এখানে আমরা দেখতে পাবো টোটাল পারচেস কত, সেলস ডিউ কত, সেলসের কত, এক্সপেন্স কত, কাস্টমার, সাপ্লায়ার, পারচেস, ইনভয়েস, এভরিথিং। তারপরে এটা হচ্ছে একটা চার্ট। এটা হচ্ছে পারচেস, সেলস এবং এক্সপেন্সের একটা চার্ট দেওয়া আছে। এই কালারটা দিয়ে বোঝাচ্ছে পারচেস, অর্থাৎ আমি যেহেতু বিক্রি করব কারো কাছে, অবশ্যই তো আমি কারো কাছ থেকে কিনে বিক্রি করব, তাই না? বিজনেস তো তিনটা মানুষ দিয়ে হয়, তিনটা ক্যাটাগরি, অর্থাৎ একটা হচ্ছে কি বলে খুচরা, আরেকটা হচ্ছে পাইকারি, আরেকটা হচ্ছে যাই হোক এরকমটাই তো মিলায় হয়। তারপর সেলস, আর একটা হচ্ছে এক্সপেন্স। আর এখানে হচ্ছে রিসেন্ট অ্যাডেড আইটেম, মানে আমি কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করছি, সেই প্রোডাক্টগুলো এখানে আছে। ওকে, সেই প্রোডাক্টের লিস্টগুলো এখানে আছে, নাম টাম দেওয়া আছে। তারপরে এখানে দেখবো স্টক অ্যালার্ট, মানে আমার প্রোডাক্টের কিছু স্টক অ্যালার্ট হয়ে গেছে। যেমন আগামী মাসের 2 তারিখে আমার এই নিচের প্রোডাক্টটার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তারা এটা মেয়াদ না, দ্যাট মিন্স হচ্ছে, ধরো আমি পণ্য কেনার সময় স্টক অ্যালার্ট তো আমরা বুঝি, 500 পণ্য কিনছি, আমার এই সফটওয়্যারে এন্ট্রি দিছি, 500-র মধ্যে 490টা পণ্য আমি বিক্রি করে ফেলছি, তো 10টা প্রোডাক্ট থাকা সত্ত্বে সে আমাকে এখানে দেখাবে আপনার প্রোডাক্ট হয়ে গেছে, কি বলে এটা, শেষ হয়ে গেছে প্রায়, আপনি আবার এন্ট্রি করেন, নতুন কিনেন, এটাই বলবে। এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তারপর হচ্ছে টপ ট্রেন্ডিং আইটেম, অর্থাৎ 10টা আইটেম সবচেয়ে বেশি যেটা বিক্রি করবে এটা এখানে দেখাবে। রিসেন্ট সেলস ইনভয়েস, অর্থাৎ আমি
যদি বিক্রি করি সেলস, অবশ্যই তো বিক্রি করলে একটা ইনভয়েস তৈরি হবে, সেই ইনভয়েসের লিস্টটা এখানে আসবে। এখানে আমরা যাবতীয় জিনিস আরও পরে সুন্দর করে দেখব, আপাতত এতটুকু থাকুক। সবার আগে আমরা সফটওয়্যারের সেটিংস অপশনটাতে যাব, কারণ সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা অনেক কিছু উপরের খুঁটিনাটি বিষয় জেনে যাব, যেটা আমাদের জন্য খুবই ইজি এই সফটওয়্যারটা পরিচালনা করার জন্য। তো আমি সেটিংস অপশনে যখন ক্লিক করব আরও অনেকগুলো অপশন আসবে। এখানে ক্লিক করার পর আমরা এখানেই দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আসছে। প্রথম অপশনটা হচ্ছে স্টোর, অর্থাৎ এটা তো অবশ্যই সফটওয়্যার বলতে এটাকে আমরা একটা দোকান ধরে নিব, এটা একটা দোকান। এখানে এসে মানুষ কিনবে, মানুষ বলতে কি, মানুষ আমাদের কাছে বলবে, আমরা তাদের কাছে বিক্রি করব, একটা ইনভয়েস দিব। এটা স্টোর, এটা হচ্ছে স্টোরের সেটিং। আমরা স্টোর সেটিংয়ে যদি যাই, স্টোরে যাওয়ার পর এখানে কয়েকগুলো অপশন আমরা দেখব। এখানে দেখব স্টোর, তারপর হচ্ছে সিস্টেম, সেলস, প্রিফিক্সেস, এগুলা। তো সবার আগে স্টোর অপশন আছে, এখান থেকে স্টোরের কোড যেটা, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, বাই ডিফল্ট এটা থাকবে। তারপরে এই যে স্টোরের নাম, এই যে আমরা দেখতে পাচ্ছি পজ ইনভেন্টরি, আমরা এটা দিতে পারি ডেমো পজ। আমরা এটা দিতে পারি আলমদিনা, হ্যাঁ আলমদিনা দিলাম। এবং এখানে যার সফটওয়্যার, যার ওয়েবসাইট, তার ফোন নাম্বারটা দিলাম, তাদের ইমেলটা দিলাম, ফোন নাম্বার দিতে পারি, জিএসটি নাম্বার, ট্যাক্স নাম্বার, প্যান নাম্বার, স্টোরের ওয়েবসাইট দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ইনভয়েসের মধ্যে একটা সিগনেচার আপলোড দিতে পারবো ইনভয়েসের মধ্যে, সেই সিগনেচারটা আমি আপলোড দিতে পারি। এইভাবে সিগনেচারটা আমি তৈরি করে এখানে 1000 বাই 1000 তৈরি করে আমি এখানে জাস্ট আপলোড দিতে পারি। আমি যদি একটু দেখি আমার এই সিগনেচারটা, যদি আমি ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে আমি ধরো একটা সিগনেচার নিয়ে আসলাম, হয়তো এটা কাজে লাগবে না, আমি যতটুকু জানি 1000 বাই 1000 ডাইমেনশন, এটা কখনোই হবে না, কারণ এটা আরেকটু বড় লাগবে, এই যে ছোট, এটা হবে না, কারণ হচ্ছে এটার সাইজ বলছে 1 MB হইতে হবে, 1000 পিক্সেল, বাট আমার ইমেজটা তো 1000 পিক্সেল না। আচ্ছা, তো এটা দেখাচ্ছে না আপাতত। তো এখানে যখন আমি ছবিটা আপলোড দিব, এটা হচ্ছে ইনভয়েসের নিচে একটা সিগনেচার আসবে, তখন এটাতে ক্লিক করে সে আপডেট দিলেই তখন ইমেজটা শো করবে সিগনেচারটা, আদারওয়াইজ কিন্তু শো করবে না। যদি আমরা ডান দিকে দেখি, ডান দিকে হচ্ছে ব্যাংকের ডিটেলস, অর্থাৎ এই যে দোকানটা। হ্যাঁ, আমি এটাকে আপাতত সেভ দেই, ওকে দিলাম, সেভ দিলাম। এখন যদি একটু রিলোড দেই, দেখবো যে আলমদিনা হয়ে গেছে। আবার স্টোর সেটিংসে আসলাম, এই যে এটা আসছে। হ্যাঁ, ভালোই, খারাপ না, আসছে। আচ্ছা, তো ডান দিকে হচ্ছে ব্যাংকের ডিটেলস, এই আলমদিনার ব্যাংকের ডিটেলস আমরা দিতে পারি, যেমন দ্য সিটি ব্যাংক লিমিটেড। হ্যাঁ, লিমিটেড দিলাম। ব্যাংকের ডিটেলস আমরা দিতে পারি, ব্যাংকের ইনফরমেশনও কিন্তু আমরা ইচ্ছে করলে দিতে পারি। আচ্ছা, আমি আমার ব্যাংকের ইনফরমেশনটা দিচ্ছি। ওকে, আমি আমার ইনফরমেশনগুলো নিয়ে আসছি, এখানে নিলাম। এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডার, কার্ড হোল্ডার, ব্রাঞ্চ, তারপর হচ্ছে দ্য সিটি ব্যাংক, এগুলো ইনফরমেশন দিলাম। ওকে, আচ্ছা দিলাম। দেওয়ার পরে এখানে কান্ট্রি, তারপর স্টেট যদি না থাকে সমস্যা নাই, সিটি, এখানে সিটিটা অবশ্যই দিতে হবে। তারপর পোস্ট কোড এবং অ্যাড্রেসটা আমরা এরকম দিতে পারি, ঢাকা, বা দিতে পারি ডেমো অ্যাড্রেস, ডেমো ঠিকানা দিলাম। ওকে, ডান। এখানে একটু বলে রাখা ভালো, এই যে আমরা ছোট্ট করে একটা স্টার চিহ্ন দেখতেছি, এই তথ্যগুলো অবশ্যই, যেই লেখাটার সাথে স্টার চিহ্নটা থাকবে, এই তথ্যগুলো অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে লিখতে হবে, অন্যথায় এটা সেভ হবে না। তো এইখানে দেখেন, এগুলা কিন্তু বাধ্যতামূলক না, শুধু সিটিটা বাধ্যতামূলক এবং হচ্ছে অ্যাড্রেসটা বাধ্যতামূলক। ওকে, আচ্ছা, এগুলো আমরা দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট আপডেট দিব, আপডেট দিলে আমাদের তথ্যটা এরকম হয়ে গেল। ঠিক আছে, আপাতত এতটুকু। তারপরে আমরা যদি সিস্টেমের দিকে যাই, এখানে সিস্টেমের ঘড়ির টাইম টুম সব ঠিকঠাক আছে, এগুলো আমাদের দেখার কোনো দরকার নেই, আমরা ঠিক করে রাখবো, এটা আমরা বাই ডিফল্ট ঠিক করিয়ে দিব, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। তারপর হচ্ছে সেলসের বিষয়টা, এখানে দেখেন সেলসের একটা বিষয় আছে, ডিফল্ট অ্যাকাউন্ট, ডিফল্ট সেলস ডিসকাউন্ট, তারপর সেলস ইনভয়েস ফরম্যাট, তারপর পজ ইনভয়েসের ফরম্যাট, এগুলো অনেক টাইপের থাকে, এমআরপি পজ। হ্যাঁ, তারপর হচ্ছে নাম্বার ওয়ার্ডস ফরম্যাট, ইন্ডিয়ান
দরকার নাই, যা আছে তাই ডিফল্ট, এবং যা আছে এভরিথিং আমরা রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর এটা হচ্ছে অ্যানাবল রাউন্ড অফটা হচ্ছে একটা পণ্য 10 টাকা 13 পয়সা, কথার কথা। তো এই পণ্যটা আপনি চাচ্ছেন না 13 পয়সা মানে রাউন্ড ফিগারে থাকুক, হ্যাঁ, অ্যানাবল রাউন্ড অফ, তাহলে এটা থাকবে। এটা আমরা তুলে দিয়ে আপডেট দিই, সব কিছু একটা পয়সা, মানে এটা পয়সা সহ হিসাব করে। যখন আমি টিক মার্ক দেব তখন সে পয়সা সহ হিসাব করবে না, আর যখন তুলে দিব সে পয়সা সহ হিসাব করবে, হ্যাঁ। আচ্ছা, তো দিলাম, শেষ। এতটুকু কিন্তু আমাদের স্টোরের বিষয়টা শেষ হয়ে গেল। পরে যদি আমরা যাই সাইট সেটিংসের এখানে কিছু অপশন আছে, এটা হচ্ছে সাইট সেটিংস। আমরা সবার নিচে গিয়ে দেখি এখানে হোম কেয়ার আছে, তো আমাদের তো এটা দরকার নেই, আমরা দেব আলমদিনা ট্রেডার্স দিলাম, কথা ট্রেডার্স। এখানে একটা সাইটের লগো দিই, এখানে কিন্তু দেওয়া হয় নাই, হ্যাঁ। এর জন্য আমরা ক্লিক করার পর নিচে এসে দেখি কোত্থেকে দেওয়া যেতে পারে। তো আমরা যাওয়ার পরে একটা ইমেজ দিলাম, আপডেট দিলাম, দেখি কি হয়। আপডেট হয়ে গেল, ওকে। এখন একটু সাইন আউট করি, এই যে ইমেজটা চলে আসছে, দারুণ না? ঠিক আবার আগের মতো যাই, দেওয়ার পরে ইনফরমেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা ঢুকে গেলাম, কোথায় ছিলাম? সেটিংস থেকে সাইট সেটিংসে গেলাম, শেষ আমাদের কাজ। পরে হচ্ছে আমরা এটাকে হোয়াটসঅ্যাপের মেসেজ এপিআই দিতে পারবো, হোয়াটসঅ্যাপ। তারপর হচ্ছে ইমেইলের বিষয়টা, ট্যাক্স। এবার আমরা যদি একটু জানি, সেটা হচ্ছে ট্যাক্সের বিষয়, ওকে। আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ বিষয়টা জেনে যাব।